ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাত সভূমিম বিশ্বতো বৃত্ত্বাত্যুতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবলোকিশোর, জয় গোপী চিত্তচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, अनादिर आदि सर्व कारणेर कारण, अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक, नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकम्पाय असीम कृपाय आमरा सकले आजकेर एई शुभ तिथिते हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनबार मानुषे उपनीत हयेछे। आजके आमरा एकादशीर माहात्म्य श्रवण, আগেও বলেছিলাম, বলে একাদশীর দিন আর যাই শোনো, একাদশীর মাহাত্ম্য শুনতে কিন্তু ভুলো না। প্রেম সে বলো সবাই মিলে। আমাদের এই হিন্দুরা কেন পিছিয়ে জানেন তো? বলে কেউ আগে যাবে, বলে কেউ তো যাক, তারপরে লেজুর জুড়বো আমরা, সবাই একসঙ্গে বেরোই না। বলে দেখো, সবাই যদি একসঙ্গে বেরোই তাহলে পৃথিবীর অন্য কেউ আমাদের দিকে তাকাতে পর্যন্ত সাহস পাবে। বলে কেন? বলে আরে এই সনাতন ধর্ম আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, তা এদের গলার জোর বেশি হবে না কাদের গলার জোর বেশি হবে? তাহলে সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। আর জোরে ধ্বনি না দিলে মনে আনন্দ লাগে না। বলে যতই গরম হোক আর যাই হোক না কেন, একটু জোরে যদি ঝাঁকিয়ে যদি একবার ধ্বনি দেওয়া যায়, দেখবেন গরম কোথায় পালিয়ে গেছে, গরমও কাছে ঘেঁষতে চাই। আজকে আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি, কারণ একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হয়, কারণ এই একাদশীর দিন দেবী একাদশী আমাদের গৃহে ভ্রমণ করে, আমাদের নিকটে নিকটে থাকে, দেখতে আসে কে একাদশী করছে, কে তার ব্রত পালন করছে। আর যে ব্রত করবে আর যে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবে, দেবী একাদশী তার উপরে কৃপা বৃষ্টি বর্ষিত। বলে দেখো, একাদশী আমরা কিছু আছি জানি মানি, কিছু আছি জানি না মানি না, আর তৃতীয় এক পক্ষ আছে জানি কিন্তু মানি না, তাই তো? কিছু আছি জানি মানি, কিছু আছি জানিও না মানিও না, আর কিছু আছি জানি কিন্তু মানি না। বলে দেখো, একাদশী কখনো ত্যাগ করতে নাই। ছোট থেকে হোক, একদম বলছে 8 থেকে 80 এই একাদশী কখনো ত্যাগ করতেন। আচ্ছা, এখানে 8 কথাটি বলা হয়েছে, খুব সুন্দর এই 8 কথার মাহাত্ম্য আছে। অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা অনেক জায়গায় প্রশ্ন করে যে বেশ আমরা তো সবাই একাদশী করি, ভগবান কি কোনোদিন একাদশী করেছে? ভগবান কৃষ্ণ তিনি কি একাদশী করেছিলেন কোনোদিন? কোনোদিন কি করেছে? কার কার জানা আছে কোনোদিন করেছিলেন কি? বাস্তবে করেছিলেন? করেননি? আচ্ছা, জানা নেই। এখানেও 3টে উত্তর হলো, একজন বলছে করেছিলেন, একজন বলছে মনে হয় করেননি, আবার এক পক্ষ বলছে জানা নেই। ভগবান শ্রীকৃষ্ণ একাদশী যদি করে থাকে তাহলে তার প্রমাণ কোথায়? এত লীলা আছে, তাহলে তো প্রমাণ থাকবে তো। বলে তার তো প্রমাণ শুনি না, তার তো কথা শুনতে পাই না। শোনা যায়? কথা শোনা যায়। বলবো না, আজকে বরুথিনীর কথাই বলবো। বলবো কৃষ্ণ কবে একাদশী করেছিল? বলবো? তাহলে সবাই মিলে প্রেম সে বলো না, একটু জমিয়ে না হলে তাহলে এই কথা বলা যায়।
সবাই মিলে একটু জমিয়ে জোরসে প্রেম সে বলো। বলছে ভগবান শ্রীকৃষ্ণের তখন বাল্যলীলা চলছে, বয়স তখন 7.5 কি 8, মোটামুটি 8 বছর বয়স। আর মা যশোদা কি করেছে, এক পাত্র অন্ন নিয়ে গোপালের হাতে ধরিয়ে দিয়েছে, নে বাবা তাড়াতাড়ি ভোজন করে নে। মায়ের বিচার নেই যে সেদিন একাদশী রয়েছে। বলে কেন? বলে যে যে যুগের যে যে ধর্ম, সব যুগের কিন্তু ধর্ম সমান নয়, সব যুগের নাম কিন্তু সমান নয়। কেমন? বলে যেমন রোগী তার তেমন ওষুধ। যদি কারো জ্বর হয় তাকে ডাক্তার নিশ্চয়ই পেটে ব্যথার ওষুধ দেবে না? দেবে কি? দেবে না। ঠিক তেমন যে যে যুগের যে যে ধর্ম। ভগবান জানে আজকে একাদশী, আর মা আমার হাতে এই অন্নের পাত্র ধরিয়ে দিয়েছে। এখন অন্ন যদি গ্রহণ করি, সবাইকে আমি উপদেশ করছি একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না, আর একাদশীর দিন যদি আমি অন্ন গ্রহণ করি তাহলে তো কি বলছে, আপনি আচরি ধর্ম জীবেরে শিখা। তাহলে তো যথার্থ হলো না, তাহলে আগে আমাকে পালন করতে হবে। বলে বেশ, তাহলে কি করা যায়? বলে অন্ন গ্রহণ করা যাবে। তাহলে এখন অন্য কি করব? কোথায় গেছেন? সোজা একদম গোশালায় চলে গেছে। কত গাভী? 9 লক্ষ ধেনু। এখন গোপাল ওই অন্নের পাত্র হাতে করে করে এক একজনের কাছে যাচ্ছে আর বলছে, নে তুই খা। বলে আচ্ছা তুমি আমাকে দিচ্ছ, তুমি কেন খাচ্ছ না? বলে দেখ, আজকে একাদশী অন্ন যদি গ্রহণ করি তাহলে তো পাপ স্পর্শ করবে। কেন? বলে এই রবি শস্যের মধ্যে, এই অন্নের মধ্যে তো পাপ ঢুকে আছে। বলে ও ঠাকুর, তুমি নিজে পাপ ভোগ করবে না, আর তুমি কিনা আমাকে পাপ ভোগ করার জন্য এসছো? না না না, আজকে আমি তো অন্ন গ্রহণ করব, তুমি যখন করছো না আমিও গ্রহণ করব। গাভীরা কেউ রাজি হলেন না। এখন ভগবান তিনি সমস্যায় পড়ে গেছেন। বলে যে সবার সমস্যা দূর করে, আজকে তিনি সমস্যায়। বলে এখন কি করা যায়? কি করেছেন? ব্রজের পথে বেরিয়ে গেছে, পশু পাখি যাদেরকে দেখেছে তাদেরকেই জিজ্ঞাসা করছে, এই না অন্ন গ্রহণ করো। ঠাকুর তুমি খাও না কেন? বলে আজকে তো একাদশী, আজকে একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। বলে ও আচ্ছা বেশ, নিজের পাপের ভয় আছে আর আমাদেরকে দিচ্ছ অন্ন যাতে আমরা পাপে ডুবে মরি। বলে খুব ভালো। বলে না না, আমরা কেউ অন্ন গ্রহণ করবো না। বৃক্ষ তরু লতা সবাইকে জিজ্ঞাসা করেছে, কেউ রাজি হয়। বলে দেখো, যার যে সমস্যা হলে পরে এসে দাঁড়ায়, আজকে তার সমস্যার সময় তার পাশে কেউ নেই। অনেক চিন্তা করছেন, তাহলে অন্য কি করি? বলে আচ্ছা বেশ, একজন তো আছে যে সবার পাপ ধুয়ে দিতে পারে। কে? মা গঙ্গা। মা গঙ্গা, দেখেন না আমরা সব পাপ করলে কি করি? বলে চলো একটু গঙ্গা স্নান করে আসি, পবিত্র হয়ে আসি। আজকে গোবিন্দ কি করেছেন? গোপাল বলে বেশ, তাহলে গঙ্গার কাছেই যাই। গঙ্গা তো সবার পাপ ধোয়, তাহলে নিশ্চয়ই আমার পাপটাও নেবে। গঙ্গার কাছে গেছে, গিয়ে যখন দাঁড়িয়েছে মা গঙ্গাতে উঠেছে, প্রভু তুমি এখানে কি স্মরণে, কি মনে করে এসছো? বলে গঙ্গা, এক কাজ করো, এই অন্ন গ্রহণ করো, আজকে তো একাদশী, এই অন্ন তো আমি গ্রহণ করবো না। বলে বা প্রভু বেশ, সব পাপ ধুতে পারি, কিন্তু এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে তার পাপ তো আমি ধুতে রাজি নই, এই পাপ আমি নিতে পারবো না প্রভু, এইরকম কথা তুমি বলো না। গোবিন্দ চিন্তায় পড়ে গেলেন, তাহলে কি করব? এখন গোবিন্দকে চিন্তিত দেখে, গোবিন্দর এক পরম ভক্ত, অবশ্য পরে ভক্ত হয়েছে, এখন ভক্ত নেই, কেসে ওই গঙ্গার বাহন কে? মকর মাছ, সেই কুমির, সে লাফ দিয়ে উঠে এসে বলছে, প্রভু চিন্তা করো না, এই তোমার যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমি করতে পারি। বলে আচ্ছা বেশ, খুব ভালো, বলো কি সমস্যার সমাধান করবে? বলে আমি তোমার এই অন্ন গ্রহণ করতে পারি, তোমার এই পাপ আমি নিয়ে নেব। বলে বা বেশ, খুব ভালো, নিয়ে নাও। বলে একটা শর্ত আছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এমনি এমনি কিন্তু ভগবানকে ছাড়ছে না। বলছে আমি তোমার অন্ন গ্রহণ করব, আমি রাজি হলাম, তবে তার পরিবর্তে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। কিরকম চতুর দেখুন, অন্ন গ্রহণ করলে কি হবে? পাপ স্পর্শ করবে, আর সে যদি সাক্ষাৎ গোবিন্দের অঙ্গে স্থান নিয়ে নেয়, বলে পাপের বাপেরও ক্ষমতা নেই যে গোবিন্দকে স্পর্শ করে।
কত চতুর চিন্তা করে, বলছে আমি অন্ন নিয়ে নেব, কোনো অসুবিধা নেই, তুমি সমস্যায় পড়েছো, তুমি সবাইকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করবো, কিন্তু আমাকে তোমার অঙ্গে স্থান দিতে হবে। বলে আচ্ছা বেশ তাই দেবো। বলে কোথায়? বলে দেখো তোমাকে স্থান দেব, অঙ্গে দেব না, অঙ্গে দিলে একটু অসুবিধা আছে। বলে কেন? বলে হাতের ওপরে যদি মকর মাছ হয় তাহলে কেমন লাগবে দেখতে? আচ্ছা মনে করুন নাকের ওপরে যদি মকর মাছ হয় তাহলে কেমন লাগবে দেখতে? বলে দেখো অঙ্গে রাখলে অসুবিধা আছে, সঙ্গে রাখবে। বলে বেশ সঙ্গেই রেখো, কোথায় রাখবে? বলে আজ থেকে এই আমার বংশীর অগ্রভাগে তোমার ওই মুখের চিহ্নটি অবস্থান। সেই থেকে ভগবানের বাঁশির মাথায় সেই মকর মাছের মুখের দৃশ্য শোভা পাচ্ছে। প্রেম সে বলো। আমরা অনেকে মনে করি ওই মনে সাজানোর জন্য বাঁশির মাথায় মকর মাছ, কানের কুণ্ডল করে মকর মাছ দেওয়া আছে, তা কিন্তু নয়। এটা কি সাক্ষ্য দিচ্ছে? যে ভগবান তিনি নিজে পর্যন্ত একাদশী পালন করেছেন। আর মা গঙ্গা কি বললেন? বলে আমি সব পাপ ধুতে রাজি আছি, কিন্তু একাদশীর দিন যে অন্ন গ্রহণ করবে তার পাপ আমি ধুতে পারব। চিন্তা করুন, যে সব পাপ ধোয় সে কিন্তু হাত তুলে দিল, পাপ ধুতে পারবো না। সুতরাং একাদশীর দিন খুব সাবধান। জানো আর না জানো, একাদশী যদি ভঙ্গ করো, একাদশী যদি না করো, তার পাপ তোমাকে ভোগ করতেই হবে। বলে দেখো এই কারণে পৃথিবীতে এত লোক। বলে সবাই যদি একাদশী করতো সবার পুণ্য হয়ে যেত, তাহলে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো না, এত মানুষ আমরা দেখতে পারতাম না। করছে না, আবার ঘুরে ঘুরে এখানে নরক যন্ত্রণা ভোগ করতে আসছে। আর বলছে দেখো এই ছোট থেকেই একাদশী করা উচিত। 8 থেকে 80 বলা হয়েছে। আর বলা হয়েছে কি, একাদশী যদি শ্রাদ্ধের দিন যদি একাদশী পড়ে যায়, শ্রাদ্ধের দিন পর্যন্ত ঘুরিয়ে দাও, একদিন আগে অথবা একদিন পিছিয়ে করে নাও, কিন্তু একাদশী কিন্তু ভঙ্গ করো না। দেখবেন ঠাকুর মশাইরা বলে না, ব্রাহ্মণেরা বলে যদি শনি মঙ্গলবার পরে তাহলে পরে চড়ায় আগুন দিতে নাই। যদি আর বলে দেয় সঙ্গে একাদশী যদি পরে সেই দিন চড়ায় আগুন দেবে না, বলে দেয় কেন? বলে একাদশী পড়েছে ওই দিন অন্ন পাক করতে নাই। মনে রাখতে হবে, একাদশীর দিন অন্ন পাক পর্যন্ত করতে নাই, অন্ন রান্না পর্যন্ত করতে নাই। এরকম কথা এক জায়গায় বলেছিলাম। যখন নেমেছি ব্যাসপীঠ থেকে 2-3টে মা চলে এসেছে। মা এসে বলছে, বাবা যে কথা বললে, এই কথা শুনলে তো অশান্তি লেগে যাবে সংসারে। বলে আমার তো, বলে স্বামীর মধ্যেও ভাগ আছে তো। এক স্বামী আছে কিরকম? বলে আমিও করব না, তোমাকেও করতে দেবো, তাই তো? বলে আমিও করব না, আর আমি যখন করছি না তুমিও করবে। আর একটা কেমন আছে? বলে বেশ আমি করতে পারছি না, আমার সময়ের অসুবিধা, যাও তুমি অন্তত করো, ধর্ম কর্ম করো। কেন? বলে ধর্ম করলে গৃহের মধ্যে শান্তি বিরাজ করে, ভগবানের কৃপা বর্ষণ হয়। তখন কিছু মা এসে বলছে, বলে বাবা এই কথা শুনলে আমি তো করি একাদশী, কিন্তু স্বামী তো করে না, যদি অন্ন রান্না করে না দেই তাহলে তো অশান্তি শুরু হয়ে যাবে, তাই তো? বিচারে তো তাই বলে, কিন্তু এই বিচারে তাই বলে না। এই যারা মাথা নাড়াচ্ছেন তারা ভুল বলছেন। বলে কেন? বলে এই সংসারের সুখ দুঃখ সব ওই নারীর হাতে, ওই সেই গৃহিণীর হাতে আটকানো থাকে। গৃহিণী যদি চায় তার স্বামীকে ধর্মের পথে আনতে পারে। এমন কোন স্বামী আছে যে তার পত্নীকে ভয় পায়? আছে? এখানে বাবারাও আছে, মনে মনে ভাবছে আমাদের নামে এরকম বলছে। বাস্তব সত্য। তাহলে যদি ভয় যদি পায় আর যদি বলে না একাদশী করব না, সেই সময় মা যদি একটু উগ্র চণ্ডা মূর্তি রূপ ধারণ করে, বাবা বলে যতই ভোলানাথ হও না কেন তোমাকে সেই কথা মানতে হবে। বাবা বলেছিল যে অমর কথা, এই কথা বলা যাবে না সবাইকে, এ কথা কাউকে বলা যায় না। ব্যাস মা কি করবে? মুখ ফুলিয়ে বসে গেল। বলে বেশ তুমি বলবে না, আমি ওখান থেকে যাচ্ছি না। ভোলানাথ তো চিন্তায় পড়ে গেল, এখন কি করা যায়? দেখুন দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত মায়ের কাছে হার মেনে অমর কথা শুনিয়ে দিয়েছেন, আর আপনারা তো সব সেই মায়েরই অংশ, আপনারা কেন পারবেন? এই যারা এই যুক্তি দেয় যে আমি পালন করি, স্বামীকে অন্ন রান্না করে দিতে হয়, সেই মা চাইলেই কিন্তু সেই সংসারকে শোধন করে দিতে পারে।
এক মা চাইলেই সংসারে সুখ থাকে, এক মা চাইলেই তার সন্তান সঠিক পথে চলতে পারে। তাহলে মাকে আগে ঠিক হতে হবে। এখন পুরাকালে এক ঋষি ছিলেন, নাম তার গালব ঋষি। দেখুন ছোট সন্তান সে কিভাবে একাদশী ব্রত পালন করে উদ্ধার প্রাপ্ত, আর না জেনেও যদি একাদশী করে নেয়, কেউ জানে না আজকে একাদশী কোনো কারণবশত একাদশী হয়ে গেল, বলে তার পুণ্য তোমার জন্য তোলা থাকবে। ভগবান কখনো কাউকে ঠকায় না, যদি তুমি পুণ্য করে ফেলো সেটা তোমার জন্য তুলে রাখ। গালব নামে এক ঋষি ছিলেন, নর্মদা নদীর তীরে তার বাস। সেই ঋষি কি করতেন? নিত্য ধ্যান করতেন, যাগ যজ্ঞ করতেন। তার একটি পুত্র ছিল, সেই পুত্রের নাম হলো ভদ্রশীল। ভদ্রশীল তার পুত্র, ছোট পুত্র, বড় নয়। সেই পুত্র কি করে? ব্রাহ্মণ পুত্র, প্রত্যহ বিষ্ণুর সেবা করেন, বিষ্ণুর স্নান করান, ফুল তুলসী দান করেন, এবং একাদশীর দিন একাদশী করতে কিন্তু ভোলে না। আর ঋষি খেয়াল করেছেন শুধু নিজে করে না, এই যাকেই দেখে তাকেই বলে, দেখো আগামীকাল একাদশী, একাদশী পালন করো, একাদশী করতে ভুলো না। তা গালব ঋষির মনের মধ্যে খুব প্রশ্ন জেগেছে, বলে আমার এত ছোট সন্তান, আমি একে বেদের জ্ঞান দিয়েছি, বেদ উপনিষদ শিখিয়েছি, আমি তোকে একাদশী করার কথা কখনো বলিনি। একাদশী যে পালন করতে হয় সে কথা তো একে আমি বলিনি, এ কথা সে জানলো কি করে? হ্যাঁ বাবা, এই যে তুই একাদশী করিস, শুধু নিজেই করিস না, এই সবাইকে বলিস একাদশী করো, একাদশী করো, এই শিক্ষা তুই কোথা থেকে পেলি? তখন ভদ্রশীল বলছে, বাবা আমার গত জীবনের কথা আমার মনে আছে, আমি কোনো কারণবশত জাতিস্বর, আমার গত জীবনের কথা, গত জন্মের কথা আমার মনে আছে। বলে কি মনে আছে? বলে গত জীবনে আমাকে যমরাজ কিছু উপদেশ দিয়েছিলেন। কে? যমরাজ উপদেশ দিয়েছিলেন। বলে যমরাজ তোকে কি উপদেশ দিয়েছিল? বলে দেখুন, যমরাজ আমাকে বলেছিল, যখন আমি কোনো খারাপ কার্য করে মারা গিয়েছিলাম এবং আমাকে যমালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, চিত্রগুপ্তকে আদেশ করা হয়েছিল, চিত্রগুপ্ত এর বিচার করো, কি পাপ কি পুণ্য। চিত্রগুপ্ত বিচার করেছেন যে আমি সেই সময় এক রাজা ছিলাম। কেমন রাজা? চন্দ্রবংশের রাজা ছিলাম। চিত্রগুপ্ত বিচার করছেন, মহারাজ এ কোনো সাধারণ ব্যক্তি নয়, তাহলে কে? এ চন্দ্রবংশের রাজা, এর নাম ধর্মকীর্তি, আর এর গুরুদেব হলেন স্বয়ং ভগবান দত্তাত্রেয়, ভগবানের এক অবতার দত্তাত্রেয়, ইনি হলেন এর গুরুদেব। বলে গুরুদেব যত উচ্চ মার্গের, তাই তার শিষ্য কখনো খারাপ কাজ করতে পারেই না, পুণ্য কিছু না কিছু অবশ্যই আছে, গুরুর কৃপায় কোনো না পুণ্য এর অবশ্যই আছে। দেখুন, এই যে আমি যখন রাজা ছিলাম চন্দ্রবংশের, পিতাকে সেই পূর্ব কাহিনী শোনাচ্ছে। আমি যখন চন্দ্রবংশের রাজা ছিলাম সেই সময় আমি এই দত্তাত্রেয়ের শিষ্যত্ব গ্রহণ করি এবং যাগ যজ্ঞ রাজ্যের মধ্যে একদম ভরপুর করতে থাকি। যত ধর্মকর্ম আছে সমস্ত ধর্মকর্ম আমি করতে থাকি, তাতে কি হয়? পুণ্য আরো বাড়তে থাকে। কিন্তু এক সময় কি হয়, আমার কিছু বাজে সঙ্গের মেলামেশা, কিছু বাজে বন্ধু জুটে যায়, কিছু পাষণ্ড বন্ধু জুটে যায়। এ কারণে বলা হয় বন্ধু সংঘ কিন্তু অনেক বিচার করে করতে হয়। কেবল অর্থ দেখে কখনো বন্ধুত্ব করতে নাই, সুন্দর দেখে কখনো বন্ধুত্ব করতে নাই, বর্তমান সমাজে হচ্ছে না। হ্যাঁ, বলে অর্থ আর রূপ দেখেই মানুষ ভালোবেসে ফেলছে, বলে বাবা মায়েরও কথা শুনছে না, পাগল হয়ে যাচ্ছে, বলে বিয়ের পরে তারপরে আসল রূপ দেখতে পাচ্ছে, ঠিক কি না? এ কারণে বলে সঙ্গ যখন করবে তখন ভালো করে বিচার করে তারপর সঙ্গ করবে। অর্থের লোভে অথবা রূপের লোভে কখনো সঙ্গ করিবে না। এখন কি করেছেন? বলে কিছু পাষণ্ড বন্ধু মিশে গেছে, আর সেই পাষণ্ড বন্ধু মিশে যাওয়ায় আস্তে আস্তে কি হয়, আমারও মতিভ্রষ্ট হয়ে গেছে।
যত ধর্ম কর্ম করতাম, যাগ যজ্ঞ করতাম, এখন রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছি, রাজ্যে কেউ কোনো যাগ যজ্ঞ করবে না, কোনো ধর্ম কর্ম কিছু হবে না, সব বন্ধ। এতে কি হয়েছে? বলে রাজা আমিও ধর্ম কর্ম করছি না, আমি তো পাপ করছি, সঙ্গে রাজ্যের প্রজাদেরও সব বন্ধ করে দিয়েছি, তা প্রজারাও পাপ করছে। আর বিধান কি আছে? প্রজার এই যে আমরা এখন ট্যাক্স দেই না, এই ট্যাক্সের কথা কিন্তু আগেও ছিল। এখন আমরা ট্যাক্স, কর এইসব বলি, আর আগে কি ছিল? আগে খাজনা বলা, অথবা শস্যের একটা ভাগ, একটা অংশ বলে তাকে প্রদান করা হতো। কেমন? বলছে যে প্রজা যত আয় করবে তার 6/1 রাজাকে দেবে। এখনো তো তাই আছে, বলে ইনকাম করছো তার একটা পার্সেন্টেজ করে দিয়েছে, যে এত ইনকাম করলে তার 10%, 20%, 30% তোমাকে সরকারকে দিতে হবে। ঠিক তেমন ছিল। কি ছিল? বলে তুমি যা উৎপাদন করবে, যে শস্য উৎপাদন করবে, তার 6/1 রাজাকে দিতে হবে। যা আয় করবে 6/1 রাজাকে দিতে হবে। বেশ, আয় করলে যখন রাজাকে দিতে হবে, তাহলে প্রজারা যখন পাপ করবে, অন্যায় করবে, তারও 6/1 কিন্তু রাজার উপরে যায়। তা রাজা তো পাপ করছে, আর এই যে রাজ্যে সব বন্ধ করে দিয়েছে, যাগ যজ্ঞ ধর্ম কর্ম, এই যে পাপ হচ্ছে, সেই পাপের 6/1 কিন্তু রাজার উপরে গিয়ে চাচ্ছে। মানে নিজে পাপ করছে, তার সঙ্গে আবার প্রজাদের পাপ। চিন্তা করুন কত সাংঘাতিক, কতটা হয়ে যাচ্ছে। বলে নিজের শুধু নয়, কত প্রজা পাপ করছে, তার ওই 1/1 করে নিলে কত হয়? বলে কি হয়েছে? আমার মতি ভ্রষ্ট হয়ে গেছে, ধর্মকর্মে মন নাই। একদিন কি করেছি, আগে মৃগয়াও করতাম না, কর্ম করতাম, পশু হত্যা করতে মন চাইতো না, এখন আমি নিজে মৃগয়ায় চলেছি। আচ্ছা জানবেন, রাজাদের মৃগয়া কিন্তু কোনো অধর্ম নয়। রাজারা মৃগয়া কেন করে? এই দুষ্টু পশুদের হাত থেকে প্রজাদের রক্ষা করার জন্য, আর প্রজাদের মনে বিশ্বাস জোগানোর জন্য যে রাজার মধ্যে ক্ষমতা আছে। রাজা একটা সিংহকে যদি মেরে দেয়, প্রজারা কি মনে করবে? যে না, রাজার মধ্যে ক্ষমতা আছে, যদি বহির শত্রুর আক্রমণ হয়, রাজা তার মোকাবেলা করতে পারে। একটা সিংহকে বধ করেছে মানে রাজার মধ্যে ক্ষমতা আছে, সিংহ তো যে কেউ মারতে পারে না। তাহলে দুদিক থেকে এই বিচার রেখে তারা মৃগয়া করত। এখন রাজা কি করেছেন? মৃগয়ায় গেছে। মৃগয়া গিয়ে মৃগয়া করতে করতে একদম পরন্ত বেলায় এসে উপস্থিত হয়েছে। আর সারাদিন মৃগয়া করতে করতে কোনো মৃগয়াও পায়নি। যখন পরন্ত বেলায় উপস্থিত হয়েছে, এত শ্রান্ত হয়ে গেছে, তিনি বিচার করছেন একটু যদি স্নান করে নেই তাহলে খুব ভালো হয়। স্নান করে একটু চোখে মুখে জল দিয়ে ভালো করে স্নান যদি করে নেই, তাহলে শরীরটাও একটু ক্লান্তি দূর হবে। চিন্তা করতে করতে তিনি একটি নদীর পাড়ে উপস্থিত হয়েছে, আর সেই নদীর নাম হলো রেবা নদী। সেই রেবা নদীর মধ্যে স্নান করেছেন। স্নান করে যখন উঠেছেন, উঠে দেখছে তার যত সেবক ছিল, সিপাহী ছিল, সৈন্য ছিল, তারা কেউ ধারে কাছে নাই, পথভ্রষ্ট হয়ে গেছে কোনোভাবে। রাজা এবার চিন্তা করছে এখন কি করি। সেই চিন্তা করতে করতে আর জল পান করতে পারেনি, এখন চিন্তা করছে কোন পথে যাব। পথ তো হারিয়ে ফেলেছি, প্রজারাও সঙ্গে নেই, সৈন্য সামন্ত কেউ সঙ্গে নেই, এখন কি করি। ওই বনের মধ্যে ঘুরতে শুরু করেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে ওই বনের মধ্যে কিছু মানুষ এক জায়গায় বসে সেখানে কীর্তন করছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তারা আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে আগুনের চারিদিকে ঘিরে বসে কীর্তন করছে, হরিবাসর কীর্তন করছে। রাজা বলে এখন আর বাড়ি তো যেতে পারবো না, আর কি করি। এখন বনে এদিক ওদিক যদি যাই, তাহলে আমি শিকার করতে এসেছিলাম, আমাকে শিকার করে নেবে, বাঘ আমাকে খেয়ে নেবে, আমি এসেছিলাম বাঘকে মারতে, এখন যদি পায় বাঘ আমাকে ছাড়বে না। তার থেকে ভালো এখানেই বসে যাই, এরা যা করছে তার সাথে বসে দেখি কি করে। দেখতে দেখতে সেখানে বসে গেছে, আর জানতে পেরেছে তারা একাদশী ব্রত পালন করছে। আর একাদশী কেমন পালন করতে হয়? বলে বিধান বলছে নির্জলা পালন করতে। আর সেইখানে যে সমস্ত ভক্তরা ছিল সবাই নির্জলা একাদশী পালন করছে। রাজা তো গিয়েছিল স্নান করে একটু জল পান করবে, আর এমন সঙ্গে এসে পড়লো যে তারা নির্জলা উপবাস করছে, রাজার আর জল পর্যন্ত খাওয়া হলো।
এদিকে মৃগয়া করতে এসেছিল, মৃগয়াও করতে পারেনি, অন্যায় করতে পারেনি, পাপ কিছু করতে পারেনি, আর জলও খেতে পারলো না। দেখতে দেখতে সমস্ত রাত তারাও জেগে বসে আছে, কীর্তন করছে। একাদশীর বিধান তো বলছে, একাদশীর উত্তম বিধান হচ্ছে রাত্র জাগরণ করা। তা সবাই বসে বসে কীর্তন করছে, রাজাও তার সঙ্গে পড়ে কি হয়েছে, ওই কীর্তন শুনতে শুনতে সারা রাত কাটিয়ে দিচ্ছে। বলে দেখো সঙ্গ কেমন, না জেনেও যদি সাধু সঙ্গে এসে বসে পড়ো তোমার মুক্তি হয়ে যায়। রাজা তো ইচ্ছা করে আসে নাই, রাজা কি ঘুরতে ঘুরতে পথ হারিয়ে চলে এসছে। বলে পথ হারিয়ে চায়ের দোকানে যেও না, পথ হারিয়ে ক্লাবে যেও না, পথ হারিয়ে যদি কোনোভাবে সাধু সঙ্গে এসে বসে যাও, জানবে তোমার এই জীবনটাও সার্থক হয়ে গেল। হ্যাঁ, রাজাও ঘুরে চলে এসছে, এসে বসে গেছে, আর সমস্ত রাত তাদের সাথে থেকে জেগে গেছে। রাত্র জাগরণ হয়েছে, আর কি হয়েছে, কানের ভিতর দিয়ে হরিবাসর কীর্তন প্রবেশ করেছে, মনের মধ্যে ভক্তির জাগরণ হয়েছে। দেখতে দেখতে সমস্ত রাত যখন কেটে গেছে, পর দিবস যখন সূর্যোদয় হয়েছে, তিনি তো ক্লান্ত ছিলেন, পরিশ্রান্ত ছিলেন, জল খাওয়ার জন্য নদীতে গিয়েছিলেন, খেতে পারেননি। তার শরীর এত ভেঙে গেছে যে সূর্যোদয় হয়েছে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে, মারা গেছে। যখন মারা গেছে, যমদূত তাকে যমরাজের কাছে নিয়ে গেছে, বলছে পিতা সেই যমরাজের কি ভয়ঙ্কর রূপ, যমদূতেদের কি ভয়ঙ্কর রূপ, আমি তো দেখতে আমার শিহরণ লেগে গেছে। কিন্তু যমরাজ এসছেন, চিত্রগুপ্তকে বলছেন বিচার করো, একই পাপ কি পুণ্য বিচার করো। চিত্রগুপ্ত খাতা খুলে এখন বিচার করছে, মহারাজ এর অনেক পাপ আছে, অনেক পাপ ছিল, কিন্তু এ যে সময় মারা গেছে তার আগে এ একাদশী ব্রত করেছে। শুধু একাদশী ব্রত নয়, নির্জলা নিরাহারে রাত্র জাগরণ করে উত্তম একাদশী ব্রত পালন করেছে। আর এই যে একাদশী ব্রত পালন করেছে, সেই একাদশী ব্রতের জোরে এর সব পাপ ধুয়ে গেছে। বলি একাদশী মাইয়া কি। তাহলে এখন কি করা যাবে? মহারাজ তো চিন্তায় পড়ে গেছেন, উঠে দাঁড়িয়েছেন তাড়াতাড়ি, যমদূতদেরকে ডেকেছেন, সবাইকে বলছে তাড়াতাড়ি প্রণাম কর, যে আমার প্রভুর এত প্রিয় একাদশী ব্রত পালন করে। একটা কথা তোরা কান খুলে শুনে রাখ, যারা আমার প্রভুর নাম কীর্তন করে, যারা আমার প্রভুর নাম স্মরণ করে, যারা সাধু সঙ্গে যায়, যারা হরিবাসর কীর্তন করে, যাদের কণ্ঠে মালা আছে, কপালে তিলক দেখবি, ভুল করে তাদের কাছে তোরা যাবি না, ভুল করেও যাবি না। কাদের আনবি? যারা সাধু নিন্দা করে, মালা তিলক ধারণ করে না, যারা সাধু সঙ্গে যায় না, চায়ের দোকানে বসে আড্ডা মারবে, ক্লাবে দেখা যাবে, বলে ওইগুলোকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসবি, আমরা তাদেরকে শিক্ষা দেব। কিন্তু যারা সাধু সঙ্গে গিয়ে পড়েছে তাদের আমাদের শিক্ষা দেওয়ার কোনো কাজ নাই। ভুল করেও কখনো তাদেরকে আমার কাছে আনবি না। কি করেছেন যমরাজ পিতাকে বলছেন, গালব ঋষিকে বলছেন, সেই ভদ্রশীল বলছে পিতা কি বলবো। তৎক্ষণাৎ যমরাজ আরতি প্রদর্শন করলেন আমাকে। আমি এত বড় পাপী ছিলাম, তথাপিও যমরাজ আমাকে আরতি প্রদর্শন করলেন, পাদ্য অর্ঘ্য দিলেন, পূজা করলেন, আমাকে প্রণাম করলেন পর্যন্ত। তারপরে কি করেছে? দিব্য বিমানে করে আমাকে দিব্য লোকে পাঠিয়ে দিয়েছে। বলে দেখুন, আমি না জেনে তাদের সঙ্গে পড়ে গিয়েছিলাম, না জেনে একাদশী করে ফেলেছিলাম, আর তার জন্য যদি আমি দিব্য লোকে চলে যেতে পারি, তাহলে জেনে যদি একাদশী করি তাহলে তার যে কত মাহাত্ম্য হতে পারে, আমি তাই জানার জন্য আবার এই পৃথিবীতে এসেছি। আমি বহুদিন দিব্যলোকে বৈকুণ্ঠে কাটিয়েছি, তারপরে সেখান থেকে ইন্দ্রলোক, তারপরে স্বর্গলোক। এখন আমি আবার সেই পুণ্যের জোরে, এই এক একাদশীর পুণ্যের জোরে দিব্যলোক, ইন্দ্রলোক, স্বর্গলোক করে এই পৃথিবী লোকে এসেছি। আর পৃথিবী লোকে এসে আপনার বংশে, ব্রাহ্মণ বংশে এসে জন্মগ্রহণ করেছি। অনেকের মধ্যে ভেদ বিচার থাকে, বলে না যে জন্মেই শূদ্র, একটা কথা সমাজে প্রচলিত আছে, জন্মেই শূদ্র হয়, মানে শূদ্র হয়েই জন্মায়। আচ্ছা, যদি কোনো জাতিভেদ যদি নাই থাকে, তাহলে জন্মে শূদ্র হয় কিভাবে? জন্মেই যদি কেউ ব্রাহ্মণ না হতে পারে, তাহলে জন্মেই শূদ্র কি করে হয়?
যদি কোনো বর্ণভেদ না থাকে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যদি নাই থাকবে, তাহলে জন্মেই যদি ব্রাহ্মণ না হওয়া যায়, জন্মেই তাহলে কি করে সে বৈশ্য হয়, জন্মেই সে কি করে শূদ্র হয়ে যায়? এসব ভুল প্রলাপে কখনো মন লাগাবে। বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সাক্ষাৎ ভগবান এই 4 বর্ণের সৃষ্টি করেছে। বলে সাধারণ দেখবেন এখন কিরকম হয়, আচ্ছা মনে করুন যদি কোনো আম, আপনাকে দুটো আম দেওয়া হয়, একটা প্রচন্ড টক আর একটা প্রচন্ড মিষ্টি। যেটা মিষ্টি আম খেয়ে আপনার মন কি বলবে, এটা কি আম? আমরা কি আম ভালো খাই সব থেকে? দেখুন আমি নাম বললাম না, আপনারাই বললেন হিমসাগর আম, তাই তো? তার মানে কি, ওর বংশটাই ওরকম, ওর জাতটাই ওরকম, আর ওই জাত থেকে যে জন্মাবে তার মধ্যে ওই গুণ থাকবেই থাকবে, থাকবেই থাকবে, যে করেই হোক। সুতরাং জন্মের মধ্য দিয়েও কিন্তু এই বর্ণের বিচার হয়। এবার হ্যাঁ, হতে পারে যে সেই বংশের জন্মেও সে কুপথে চলে গেছে, তার মানে সে যে সেই বংশের নয়, এটা কিন্তু বিচার্য নয়। এখন সেই ভদ্রশীল কি বললো, বলে পিতা আমি সেই একাদশীর পুণ্যে আমি আপনার বংশে এসে জন্মগ্রহণ করেছি, আর এই কারণেই আমি নিজে একাদশী করি। কেন? আবার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য। না জেনে একাদশী করেছিলাম, না জেনে একাদশী করে দিব্যলোকে গিয়েছিলাম, আর তাই আবার আমি এসেছি একাদশী করে, জেনে একাদশী করে আবার দিব্যলোকে ফিরে যেতে। আর শুধু একা কেন করব, যখন জানতে পেরেছি এর এত মাহাত্ম্য, তা সবাইকে কেন বলবো না? এই কারণে আমি নিজে একাদশী করি এবং সবাইকে একাদশী করার জন্য তাদেরকেও মন্ত্রণা দেই যে তোমরাও একাদশী করো। বলে যে সাধু হয় সে যদি কোনো ভালো কিছুর আস্বাদ পায়, সে চায় যে আরো সবাইকে আস্বাদ করে, আরো সবাই খাক। ঘরে দেখবেন মা যদি কোনো জিনিস খেয়ে দেখে খুব ভালো লেগেছে, সবার জন্য ভাগ করে রেখে দেয়, যেটা ছেলে খাবে, এটা স্বামী খাবে। কেন? বলে এটা ভালো খাবার। ঠিক তেমন সাধু যদি কোনো কিছুর আস্বাদ বোঝে ভালো, তাহলে সেও চেষ্টা করে সবাইকে খাওয়ানো। দেখবেন সাধু কখনো বলবে না যে যাও চলো একটু চায়ের দোকানে বসি, কি বলবে? বলে চলো একটু সাধু সঙ্গ করে আসি। হয়তো সে তার পথের পথিক নয়, তাও কি বলবে, চলো একটু সাধু সঙ্গ করে আসি। কেন? বলে দেখো এই সাধু সঙ্গ করে আমি যেমন আনন্দ পেয়েছি, তুমিও চলো, দেখবে এখানে কত আনন্দ আছে। এই কারণে সাধু সঙ্গ করতে হয়। আর এই কারণেই ছোট থেকে একাদশী করার প্রবণতা রাখে। বলে ছোটরা করতে চাইবে, সবাই তো আর এরকম ভদ্রশীল নয়। তাহলে ভদ্রশীলের কথা আমাদের জানতে কেন হবে? এই ছোটদেরকেও একাদশী করানোর জন্য। ছোট থেকেই তাদেরকেও এই শিক্ষা দিতে হবে, একাদশী করো। আর একাদশী করলে কি হয়? আগের দিন মনে হয় বলেছিলাম যে একাদশী বলে যারা ইয়াং তারা তো করবেই, যারা বয়স্ক তাদেরও উচিত একাদশী করা। একাদশী করলে কি হবে সংক্ষেপে বলি। হ্যাঁ, একাদশী করলে কি হয়? বলছে একাদশীর দিন আহার করতে নাই, তাই তো? আহার করতে নাই, নিরাহার থাকতে হয়, অনাহারে থাকতে হয়, খাবার কিছু গ্রহণ করা যাবে না, আর জল গ্রহণ করা যাবে। এতে কি হয় সংক্ষেপে বুঝে নি। বিজ্ঞান এখন বিচার করে বলছে খাবার না খেলে কি হয়। আচ্ছা আমাদের কটা একাদশী আসে মাসে? দুটো। 15 দিন পর পর এক পক্ষে একটা করে, 15 দিন গেল একটা আসলো, আবার 15 দিন একটা। বলে এই যে 15 দিন বসে আমরা কেমন ভাবে খাবার গ্রহণ করি? আমরা কেউ কিন্তু মিতাহারি নয়, মানে অল্প খাবো এরকম খুব কম পাওয়া যায়। যে এই সকালবেলা এতটুক খাবো, দুপুরবেলা এতটুক খাবো, ওই রুগী ছাড়া খুব কম লোক পাওয়া যায় যে ঠিক মেপে মেপে খাবার খায়। আমরা কি করি? অতিরিক্ত খাবার গ্রহণ করি। শরীরে যতটা চাহিদা তার থেকে বেশি প্রত্যেকেই খাবার গ্রহণ করি। তাতে কি হলো? এই শরীর কিন্তু সম্পূর্ণ খাদ্যকে পাচিত করতে পারে। পাচিত শব্দ বলতে ডাইজেস্ট, হজম করতে পারেন। যে সম্পূর্ণ খাদ্যটা আপনি খেলেন তার সবটা কিন্তু হজম করতে পারেন। মনে করুন এই ছোট ছোট অংশ থেকে যাচ্ছে, তাহলে 15 দিনে যে খাদ্যটা জমছে, তাহলে সেটা কি হবে? এই যে জমা খাবারটা শরীরে থাকছে, ওর থেকেই কিন্তু এই রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে, অন্য কোথাও থেকে নয়। তাহলে এই খাবারটা কি হবে? এই 15 দিন পরে তুমি যখন একবার একাদশী করছো, খাবার দিচ্ছ না শরীরে। এখন শরীর তো একটা যন্ত্র, যন্ত্রকে চলতে গেলে কি করতে হয়? তেল ঢালতে হয়। তেল যদি না ঢালো যন্ত্র চলবে না।
দেখবেন তো কোনো জেনারেটরের মধ্যে যদি তেল না থাকে বা বাইকের মধ্যে তেল না থাকে, সেই বাইক চলবেই। তাহলে আমাদের ওই শরীরটা একটা যন্ত্র, তাহলে তেল ঢালতে হবে। তো তেল কি? খাদ্য। আপনি ঢালছেন না কিন্তু চালানোর চেষ্টা করছেন, তখন শরীর কি করবে? ওই যে জমে থাকা খাবার সেগুলোকে টেনে বের করে। আর ওই একাদশীর দিন কি করে? ওইগুলোকে হজম করাতে শুরু করে। এই কারণে দেখবেন যদি একটু বেশি রোগ হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগেই বলে ওষুধ দেওয়ার আগে তোমাকে উপবাস করতে, উপোস থাকতে হবে। তারা তো উপবাস বলে না, বলে না খেয়ে থাকতে হবে, যত পারবে কম খাবে, আর যদি পারো সপ্তাহে অন্তত একদিন না খেয়ে থাকবে। এই কারণে খেতে না করা হয়। দেখুন আজকে বিজ্ঞান বলছে, আর কত যুগ আগে আমাদের ঋষিরা এই কথা বলে গেছে। বিজ্ঞান অবশ্যই খুব ভালো কাজ করছে, আমাদের অনেক উন্নতির দিকে নিয়ে চলে যাচ্ছে, খুব ভালো কথা। কিন্তু ঋষিদের এই জ্ঞানকে কিন্তু কখনোই আমরা অমান্য করতে পারি। আর জল কেন খেতে না করে? বলে দেখো জল, এই যে তিথি, আমরা তিথি নক্ষত্র পালন করি, এগুলো সব কিন্তু চাঁদকে ঘিরে। চাঁদের হিসাব অনুযায়ী আমাদের এই একাদশী, দ্বাদশী বা অমাবস্যা, পূর্ণিমা সব চাঁদকে ঘিরে। আর এই চাঁদের কি হয়? চাঁদ আকর্ষণ করে পৃথিবীর উপরে। সেই আকর্ষণ কোথায় পড়ে? জলের উপরে পড়ে। এ কারণে এই যে জোয়ার ভাটা হয়, কেন হয়? এই চাঁদের আকর্ষণের জন্য। তাহলে এবার আমরা ভাবতে পারি ওইখানে জল আছে তার আকর্ষণ পড়ছে, এটা ভুল কথা। জল যেখানে যেখানে আছে সেখানে সেখানেই আকর্ষণ পড়ছে। তবে মনে রাখতে হবে, যার উপরিতল যত বিস্তৃত তার উপরে চাঁদের আকর্ষণ তত বেশি পড়ে। আপনার ঘরে একটা গ্লাসের মধ্যে জল আছে, এর উপরের আয়তন কম, তাই এর উপরে যে আকর্ষণ পড়ে সেটা বোঝা যায় না, কিন্তু চাঁদের আকর্ষণ তার উপরেও পড়ে। ঠিক তেমন একটা বোতলে করে আপনি যদি ফ্রিজের মধ্যে জল রাখেন, তার উপরেও চাঁদের আকর্ষণ পড়ে। ঠিক তদ্রূপ যে জল আপনি খাচ্ছেন, পান করেছেন, যেটা আপনার শরীরের মধ্যে ঢুকেছে, তার উপরেও কিন্তু চাঁদের আকর্ষণ রয়েছে। আর এই চাঁদ টানছে, ওই জলের উপরে আকর্ষণ পড়ছে বলে কি হচ্ছে? বলে ওই যে জয়ের ব্যথা শুরু হয়েছে, বলে একাদশীর দিন তো ওই বাতের ব্যথা বেড়ে যাবে, কোমরের ব্যথা বেড়ে যাবে, হাঁটুর ব্যথা বেড়ে যাবে, বলে না? বলে কেন? এই দিন কি ঘুরতে আসে ব্যথাগুলো? যে আজকে একাদশী, যাই একটু ঘুরে আসি। বলে না, তোমার দেহের মধ্যেই আছে। কিন্তু এই দিন কি হয়? এই যত তুমি জল গ্রহণ করবে তত তোমার ব্যথা বেদনা বেড়ে যাবে। আর যদি কম গ্রহণ করো, দেখবে সেই দিন ব্যথা বেদনা কম। যদি বিশ্বাস না হয়, একদিন প্রমাণ করে দেখবে, একদিন একটু পরীক্ষা করে দেখবে যে আচ্ছা বেশ, আজকে আমি জলটা না খেয়ে দেখি। দেখবেন বাস্তবিকই ধর্ম বলে যদি কিছু থাকে, আপনার ব্যথা বেদনা ওই দিন অবশ্যই কম অনুভব। এ কারণে বলা হয় যে শুধু একাদশী নয়, বলা হয় না যে অনেকে দেখবেন পূর্ণিমা অমাবস্যাও মানে বেশি খাবার গ্রহণ করে না, বেশি জল খায় না, হয়তো একবার বা দুবার গ্রহণ করলো, তাও একদম সীমিত পরিমাণে। এই কারণে একাদশী করতে হয়। আর আজকের হচ্ছে বরুত্থিনী একাদশী। এই একাদশী কেমন? বলছে ভগবান বলছে, দেখুন মহারাজ, সব থেকে বলছে উত্তম দান হচ্ছে অশ্বদান। অশ্বদানের থেকেও বলে আমাদের একটা মাহাত্ম্য আছে, দান মাহাত্ম্য, যে যত দান করবে তার পুণ্য তত বেশি হবে। আর এই একাদশী, এই বৈশাখ মাস চলছে, দানের অনেক মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসে। গতকাল এই মা ছিল হাতিবাগানে, সেখানে আমরা একাদশীতে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম্য শ্রবণ করেছি। বলছে দানের অনেক বিশেষ মাহাত্ম্য আছে এই বৈশাখ মাসে। তা দান কি বলেছে? বলছে অশ্বদানের থেকে হাতিদান অনেক উত্তম, হাতিদানের থেকে ভূমিদান অনেক উত্তম, আর ভূমিদানের থেকে স্বর্ণদান তার থেকে বেশি উত্তম, আর স্বর্ণদান থেকে অন্নদান আরো বেশি উত্তম। কি বললো? ঘোড়া দানের থেকে হাতি দান করা উত্তম, হাতি দানের থেকে ভূমি মানে জমি দান করা উত্তম, আর জমি দানের থেকে স্বর্ণ দান করা উত্তম, আর স্বর্ণ দানের থেকে উত্তম হচ্ছে অন্ন দান করা। অন্ন বলতে কেবল ওই চাল নয়, মানে সোজা কথায় বাংলায় যাকে ভাত বলা হয় তাই নয়। অন্ন দান বলতে খাদ্য দ্রব্য দানকে বলা হয়েছে। হ্যাঁ, এখানে অন্ন শব্দের অর্থ হচ্ছে খাদ্য দ্রব্য দান।
তাই অন্নদানকে উত্তম বলা হয়েছে। আর পণ্ডিতরা বলছে এই অন্নদান আর কন্যাদান দুটোর পুণ্য সমান। যদি কেউ অন্নদান করে তাতে যেমন পুণ্য হয়, আর যে ব্যক্তি কন্যাদান করছে তার পুণ্য সমান। আমরা মনে করি বিয়ের সময় বাবা আর কি করে, ওই নিজের মেয়েকে দিয়ে দেয়। বলে না না না, নিজের মেয়েকে দিয়ে দেয় না, শুধু একটা রক্ত মাংসের দেহ দেয় না, তার জীবনের সব মান সম্মান স্থান প্রতিষ্ঠা সবকিছু তোমার হাতে তুলে দিচ্ছে। তাহলে সেটা কত বড় দান চিন্তা করুন। আর ভগবান বলেছেন অন্নদান গোদানের সমান। কেউ যদি গাভী দান করে সেই যে পুণ্য তাতে অন্নদান করলে হয়। আর এই যে যত দানের কথা শুনলাম তাতে যে না পুণ্য হয়, একটা বরুত্থিনী একাদশী পালন করলে তার থেকে অনেক বেশি পুণ্য ফল অর্জন হয়। বলিয়ে বরুত্থিনী একাদশী মাইয়া কি। দানের কথা কেন বললাম? এই পুণ্যের হিসাব নিকাশ করার জন্য। এইসব দান করলে জানা পুণ্য হয়, তার থেকে অনেক বেশি পুণ্য হয় এই একাদশী, বরুত্থিনী একাদশী যদি কেউ পালন। যদি মান মর্যাদা প্রতিষ্ঠা পাওয়ার যদি কারোর বাসনা থাকে, বলে তাহলে বরুত্থিনী একাদশী করো, এই সমাজে তোমার মান মর্যাদা সব বেড়ে যাবে। কোনো নারীর যদি মান মর্যাদা না থাকে সংসারে, বলে একাদশী ব্রত করো, তোমারও সংসারে মান মর্যাদা প্রতিষ্ঠা বেড়ে যাবে, তোমাকেও সবাই মানবে। হ্যাঁ, এই কারণে এই একাদশী, বরুত্থিনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একাদশী কোনোটাই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। কেউ কিন্তু এটা ভাববেন না যে আজকেরটা করলে এই গুণ আছে তাই মনে হয় ওই দিনেরটা থেকে এই দিনেরটা ভালো, এরকম কিন্তু নয়। প্রত্যেক একাদশী একজন তিনি নিজে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন লীলা করে থাকেন। ভগবান একজন, বাস্তবিকই ভগবান এক, ব্রহ্ম এক। বলে এই যে গণেশ ঠাকুরের পুজো করি, বলে গণেশ ও গোবিন্দের থেকে এসছে, গণেশ ও গোবিন্দের থেকে এসছে। বলে ভোলানাথকে পুজো করি, বলে সেও গোবিন্দের থেকে এসছে। বলে এটা আবার কেমন করে? বলে কেন হবে না? আচ্ছা বিচার করে দেখো, আমি আমাকে দিয়ে বোঝাই। আমি আপনাদের কাছে পাঠক মহারাজ, বাড়িতে যখন যাই বাবা আমাকে ছেলে বলে ডাকে, আবার আমার ছেলে আমাকে বাবা বলে ডাকে, বউ আমাকে স্বামী বলে ডাকছে, আবার বন্ধু বান্ধবরা আমাকে বন্ধু বলে ডাকছে। তাহলে আমার কতগুলো পরিচয় হয়ে গেল। ব্যক্তি তো আমি একটা। তাহলে একটা সাধারণ ব্যক্তি হয়ে যদি এতগুলো পরিচয় হতে পারে, তাহলে তিনি তো পরম ব্রহ্ম, তার তো ক্ষমতার কোনো তুলনা হয় না। তিনি কেন এত ভাগ হতে পারবে না? বলে তাহলে এরকম ভাগে ভাগে কেন পুজো করি? বলে তারও বিচার রয়েছে। বলে দেখো লাইট, এই যে কারেন্ট জ্বলছে, এই যে আলোটা, এই আলোটা যদি আপনাকে এখন যে শয়ন কক্ষ আছে যেখানে ঘুমান সেখানে যদি এই আলোটা জ্বালিয়ে দেই, ভালো লাগবে? তখন কি বলবেন? বলে এত আলোতে ঘুমানো যাচ্ছে না, এক কাজ করে একটা নাইট ল্যাম্প লাগবে। বলে কেন বাবা, আলো তো একই আছে, আলো তো একই। এই নাইট ল্যাম্প লাগালে যে আলো, যে কারেন্ট যাচ্ছে সেই একই কারেন্ট এতে চলছে। বলে না, এটা তখন সহ্য হচ্ছে না, তখন ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না, ভালো মন্দের বিচার, এই বিচার করেই আমরা ভগবানকে পৃথক পৃথক ভাগ করে নিয়েছি। এটা সনাতন ধর্মের কোনো দুর্বলতা নয়। বলে অন্য ধর্মে যান, বলবে ভগবান একজন, তোমার ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে, তাই তো? কিন্তু সনাতন ধর্ম কি বলছে? বলে বেশ, তোমাকে ভোলানাথকে ভালো লাগছে না, তুমি মাকে পুজো করে নাও। মাকে ভালো লাগছে না, মায়ের ছেলে গণেশকে পুজো করে নাও। কত ভেদ রেখেছে। মিষ্টির দোকানে দাঁড়িয়েছেন, আপনার সন্দেশ খেতে ভালো লাগে না, কিন্তু যদি দোকানদার বলে না সন্দেশই আছে আর কিছু নাই, কি করবেন? তখন বাধ্য হয়ে সন্দেশ খাবেন। আর যদি দেখেন যে না সেই সন্দেশের দোকানে অনেক কিছু আছে, তখন কি করবেন? না যেটা ভালো লাগে সেটা খাবেন। কিন্তু বাস্তবে কি খাচ্ছেন? ওই ছানা আর চিনি খাচ্ছেন। দোকানদার কি করেছে? ওই ছানা চিনিটাকেই কোথাও কালাকাত করে দিয়েছে, আবার কোথাও গোল করে রসগোল্লা করে দিয়েছে। বলে খাচ্ছ কিন্তু একটাই, পুজো করছো কিন্তু একজনকেই। হয় কেউ সোজা গোড়ায় জল ঢালছে, আর কেউ এই পাতায় জল ঢালছে, ডালপালায় জল ঢালছে। পুজো তুমি একজনকেই করছো, গতি তোমার শেষ পর্যন্ত এই একজনের কাছেই হবে। তাই সেটাকে সময় থাকতে বুঝতে হবে, এদিক ওদিকে না ভটকিয়ে যাকে ধরবেন একজনকেই ধরে রাখ। তাই একাদশী ব্রত
সবাইকে পালন করা উচিত। আজকে সেই মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। এখন আমাদের হরিবাসর কীর্তন হবে, তারপরে আমরা এই কথায় বিশ্রাম দেব। আসুন আমরা সবাই হরিবাসর কীর্তনে যোগ দিই। বলিয়ে একাদশী মহারানী কি, ভক্ত বৎসল ভগবান কি, আপন আপন গুরু মহারাজ কি, আজকের আনন্দ কি, প্রেম সে বলো।